গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় কিশোরগঞ্জে মানববন্ধন করছে সেন্ট্রাল প্রেস ক্লাব। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, মানববন্ধনে কি দাবির কথা বলা হয়েছে আমাদেরকে জানাবেন। আসলে আপনারা জানেন যে গতকাল গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যে নৃশংসভাবে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটার প্রতিবাদে কিন্তু কিশোরগঞ্জে যে কিশোর সেন্ট্রাল প্রেস ক্লাবের আয়োজনে কিশোরগঞ্জে কর্মরত যে পেশাদার সাংবাদিকরা রয়েছেন তারা তাদের আয়োজনে কিন্তু প্রতিবাদ সমাবেশ এবং একটি মানববন্ধন কিন্তু এই মুহূর্তে চলছে। শহরের গৌরঙ্গ বাজার মোড় এলাকায় কিন্তু এখানকার যে মানববন্ধনটি সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা আসলে এখানকার আমাদের এই কিশোরগঞ্জের যারা জেলায় কর্মরত সাংবাদিক রয়েছেন তারা আসলে যেমনটি দাবি জানিয়েছেন যে এখানকার যে মানববন্ধন থেকে সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যা বন্ধ করা এবং যে সাংবাদিকদের যে গণমাধ্যমের কণ্ঠ রোধে যেই বারবার যে অপচেষ্টাটি তৈরি হয়েছে সেটিরই যেন বন্ধ করা হয়, তার জন্য কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার কাছে যে দাবি জানিয়েছেন আগামী 24 ঘন্টার ভিতরে আসাদুজ্জামান তুহিনকে হত্যাকাণ্ডে জড়িত যেই আসামিরা রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবি কিন্তু তারা করছেন। এছাড়া আমরা আসলে এখানে এখন দেখতে পাচ্ছি যে এখানকার যে কিছু সেন্ট্রাল প্রেস ক্লাবের যে সভাপতি রয়েছেন দৈনিক মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি, তিনি কিন্তু কথা বলছেন এবং আমরা আসলে একটু তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে তার দাবিটি কি এবং তারা আসলে কি চাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু এখানে কথা বলছেন, এখানে রয়েছে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন মিডিয়াতে এবং দেশের যে পেশাদার যে সাংবাদিক রয়েছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব আসাদুজ্জামান তুহিন এবং যারা এ পর্যন্ত যেসব সাংবাদিকদের উপরে নির্যাতন হয়েছে জড়িতদের সবাইকে গ্রেপ্তারের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা আসলে এগুলোর সাথে একটু কথা বলতে চাই আমাদের একজন সহকর্মী যিনি প্রথম আলোতে রয়েছেন। ভাই, এই যে বারবার সাংবাদিক নির্যাতন হচ্ছে এই বিষয়ে আমাদের কি করণীয়? আমার দাবি একটাই, ও যারা পুলিশ বলতেছে যেটা চিন্তায় চাঁদাবাজি না, আমার কথা হলো চিন্তায় চাঁদাবাজি একই। যারা যারা এখানে ছিল একটা মোড়ের মধ্যে কারা চিন্তাই করে, এটা এদের গডফাদার আছে, সবাই পুলিশ চাইলে তাদেরকে ধরতে পারে। এই যে এত সময় হয়ে গেল এখন একজনকে ধরে নাই এবং পুলিশ উল্টাভাবে ব্যাখ্যা দিচ্ছে যে চাঁদাবাজি না চিন্তায়। আরে ভাই, চাঁদাবাজি আর চিন্তার মধ্যে পার্থক্যটা কি? চাঁদাবাজি যার চিন্তায় কারা করে, একটা জায়গা কারা চিন্তায়কারী পুলিশ নিশ্চয়ই জানে, পুলিশ তাদেরকে ধরুক বলে তো প্রকৃত হয়। এটা নারী সংক্রান্ত চাঁদাবাজি চিন্তা হচ্ছে, মারা গেছে তো একটা লোক তো মারা গেল, সেটা তো সত্যি। এখন আপনারা বক্তব্য উল্টাপাল্টা না দিয়ে আপনারা কাজটা করেন না, আগে আপনারা ধরেন দোষী যারা তাদেরকে ধরেন আইনের আওতায়। ধন্যবাদ। আসলে শুনছিলেন আমাদের একজন সহকর্মী, তিনি যেমনটি বলছেন যে দ্রুতই যাতে জড়িতদের গ্রেপ্তার করা হয়। আমরা এখানে এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই এখানকার যেই দৈনিক মানব জমিন জেলা প্রতিনিধি এবং কিছু সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি। এবং আসলে এই যে প্রতিবারে আমাদের সাংবাদিকদের উপর নির্যাতন হয় এবং প্রায় আমরা বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা দেখি, এই বিষয়ে আসলে সরকার কি করা উচিত বলে মনে হয়? সরকার কি করা উচিত না আপনি সেটা বলেন, কারণ আমরা দেখেছি গণমাধ্যম বারবার আক্রান্ত হচ্ছে, গণমাধ্যম কর্মীরা মিথ্যা মামলা, নির্যাতন, খুন সহ এমন কোন অপরাধ নাই যেসব অপকর্মকারীরা আমাদের সাংবাদিকদের উপরে ঝাঁপিয়ে পড়ছে না। কেন এই অবস্থা তৈরি হচ্ছে? এই অবস্থা রাষ্ট্র জানে যে সাংবাদিকদের সুরক্ষা দিলে সত্য প্রকাশিত হবে, অপরাধ উন্মোচিত হবে, সুন্দর দেশ হবে। রাষ্ট্র হয়তো চায় না সুন্দর দেশ হোক, সুন্দর সমাজ হোক, না হলে কেন যুগের পর যুগ সাংবাদিকরা নিগৃহীত হবে, নির্যাতিত হবে, মিথ্যা মামলার শিকার হবে, হত্যাকাণ্ডের শিকার হবে? আমরা চাই সাংবাদিকদের সুরক্ষায় রাষ্ট্র আইন করবে এবং সাংবাদিকদের নিবর্তনমূলক যত আইন আছে সেগুলো প্রত্যাহার করবে। পাশাপাশি আমরা চাই, আপনারা দেখেছেন গাজীপুরে নৃশংসভাবে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ আছে, শনাক্ত করা যাচ্ছে স্পষ্টভাবে যে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এরপরও কেন তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? কেন
কি কি অদৃশ্য এখানে শক্তি লুকায়িত হয়েছে? আমরা কি ধরে নিব যে প্রশাসন যন্ত্র কাজ করছে না? কোন অভ্যুত্থানের 1 বছর পরেও যদি আমাদের শুনতে হয় প্রশাসন কাজ করতে পারছে না, এর চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় এদেশে হতে পারে না। আমরা চাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি সাংবাদিকদের উপর মিথ্যা মামলা, নির্যাতন এবং যত সব হত্যাকাণ্ড আছে সেসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে তিনি যেমনটি বলছেন যে এখন পর্যন্ত যে সাংবাদিক সারা দেশে যে বিভিন্ন সময় সাগররণী সহ যেসব সাংবাদিকরা বিভিন্ন সময় হত্যাকাণ্ডের শিকার, নির্যাতনের শিকার হয়েছে, সেসব জড়িতদের সকলকে কিন্তু আইনের আওতায় এনে কিন্তু দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই মানববন্ধনের সর্বশেষ খবর।